আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। আর সত্যি কথা বলতে ১ম ম্যাচ হারার পরে আমরা যেভাবে কামব্যাক করেছি এটা আমাদের দরকার ছিল। আর আমাদের সবাই কমিটমেন্ট ছিল যে আমরা ভালো করব। আর শুরুতে আমি অবশ্যই ২ টা মানুষকে ধন্যবাদ দিতে চাই। যেহেতু ব্যাটিংটা অনেকদিন কাজ করছিলাম লোকাল, আমি আমাদের কোচ যে আছে বাবুল স্যার তাকে অবশ্যই অনেক থ্যাঙ্কস দিতে চাই এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের টিমের যে ম্যানেজার আছেন নাফিজ ইকবাল ভাই, তিনি আমাদের সবসময় মানে বুস্ট আপ করে। বিশেষ করে আজকেও যখন ব্যাটিংয়ে যাচ্ছিলাম বারবার আমাকে একটা কথা বলছিল, মিরাজ তুই কিন্তু প্রপার ব্যাটসম্যান এবং তোর কিন্তু ১০০ রান আছে এবং তুই কিন্তু ওইভাবে আমাকে সবসময় চেষ্টা করে বুস্ট আপ করার জন্য। ২টা মানুষকে অবশ্যই মনের ভিতর থেকে ধন্যবাদ দিতে চাই। আর বোলিং যেটা বললেন যে বোলিংটা খুবই ভালো হয়েছে। আর বোলিং তো আমার টিমের সাথে আছে আমার গুরু যে সোহেল ইসলাম, সো এটা এর জন্য আরও ভালো লেগেছে। অবশ্যই ৩টা মানুষকে ধন্যবাদ দিতে চাই। দেখেন আমি যখন ব্যাটিং করেছিলাম চেষ্টা করছিলাম ২টা রান যেন নিতে পারি, ওরকমই দৌড় দিছিলাম, মনে করছিলাম বলটা গ্যাবে গিয়েছে, বাট সব ফিল্ডারের হাতে গিয়েছে, বাট তারপরে লাখের উপর ছেড়ে দিয়েছি যে যদি আমার কপালে থাকে তাহলে হ্যাঁ ১০০ হবে, আর যদি আউট হয়ে যায় এটা তো কারো করার নেই। বাট হাসান অনেক ভালো সাপোর্ট দিয়েছে এবং সাকিব অনেক ভালো সাপোর্ট দিয়েছে, তাইজুল ভাই। আমি অবশ্যই ৩ জনকে অনেক ধন্যবাদ দিতে চাই, কারণ ওরা যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছে ওদের জন্যই আমি ১০০ রান করতে পেরেছি। সো এটা খুবই ভালো লেগেছে। একটা জিনিস দেখেন, আপনি যেটা বললেন যে সাকিব ভাইয়ের অর্জন অনেক বেশি আমরা জানি, ঠিক আছে। আর এই কোশ্চেনটাও সবাই দেখি করে সব সময় যে দেখেন সাকিব ভাইয়ের রোল প্লে করেছে। আমি যখন স্টার্ট করেছি তখন আমার কেরিয়ার শুরু হয়েছে বোলিং দিয়ে, এরপরে আস্তে আস্তে ইমপ্রুভ করে ব্যাটিংটা ভালো জায়গায় নিয়েছি, যেহেতু আমি ব্যাটিংটা পারি। বাট আমি কখনোই নিজেকে ওইরকম চিন্তা করিনি, বাট পরে যখন চেষ্টা করেছি ব্যাটিংটা ইমপ্রুভ করেছি, হ্যাঁ আমার দ্বারা টিমের অনেক হেল্প হবে। আমি অবশ্যই ওইভাবে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করেছি এবং আমি নিজের মতন করেই খেলতে চাই, এটাই আমার ভালো লাগে।